আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের প্রাথমিক গণিত বইয়ের কোন অংশটি শেখাবো তা একটি গল্পের মাধ্যমে আমি উপস্থাপন করছি। আজকে যখন বাসা থেকে আসছিলাম তখন দেখলাম তিনজন ছেলে দুটি ভাগ করছে। একজন বলছে আমি এই টুকরো নেব, আর একজন বলছে আমি মাঝের টুকু নেব, এবং তৃতীয়জন বলছে আমি শেষের টুকু নেব না। মানে অনেকের মাঝে দ্বিধাদ্বন্দ্ব, সবাই চাচ্ছে যে বড় টুকরাটি নেবে। তা আসলে এটা যদি নির্ণয় করতে যাই তাহলে কি করব? তোমরা তোমাদের প্রাথমিক গণিত বইয়ের কোন অংশটি তাহলে শিখবে বলো দেখি? অবশ্যই বলতে পারবে, একটু চেষ্টা করো। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি তোমরা চেষ্টা করেছো। তাহলে তোমাদের পাঠ শিরোনাম আজ কি হবে? ওকে, সুন্দর বলেছো। পাঠ শিরোনাম হবে সংখ্যার তুলনা। সংখ্যার তুলনা। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা জানি যে এইটি একটি কি অঙ্ক। এই অঙ্ক দ্বারা আবার সংখ্যা হতে পারে, এটাকে সংখ্যা বলা যাবে। তা যদি এর পাশে আমি একটা শূন্য বসাই তাহলে কত হলো? ৭০ হলো। এটা একটি কি হলো? সংখ্যা হলো। আবার দেখো ২ লিখেছি, এর পাশে লিখলাম ৯, ২ × ৯ = ২৯। তাহলে এটিও একটি কি হয়ে গেল? সংখ্যা হয়ে গেল। এখন আমরা যখন তুলনা করব, তুলনা অর্থ কি? মানে জাস্ট কম্পেয়ার করব যে কোনটি বড় কোনটি ছোট। তাহলে আমরা যে একটু আগে গল্পটি শুনলাম, এখানে আমরা কি দেখতে পেলাম? এখানে দেখতে পেলাম যে রুটির যে ভাগটি হয়েছে, এখানে কোনটি বড় হয়েছে কোনটি ছোট হয়েছে। তাহলে সবাই চাচ্ছে যে আমি বড় অংশটি নেব, কিন্তু আসলে সবাইকে বড় অংশটি নিতে পারবে না, যে কেউ একজন নিতে পারবে। তাহলে কি করতে হবে? যে সমানভাবে বন্টন করতে হবে। তা আমরা যখন এটাকে তুলনা করব, কম্পেয়ার করব, তাহলে বুঝতে পারবো যে কোনটি বড় কোনটি ছোট। তাহলে একটু থিঙ্ক করো, চিন্তা করো প্রিয় শিক্ষার্থী বন্ধু, যে এখানে আমরা তুলনা করতে পারবো। যেমন এখানে সংখ্যাটি কত আছে? ৭ × ০ = ৭০, আবার আছে ২ × ৯ = ২৯। তাহলে কোনটি বড় কোনটি ছোট এটি তোমাদের বলতে হবে। তাহলে দেখো আমার হাতের দিকে একটু তাকাও। আমি কি করেছি? হাতটি বাঁকা করলাম। বাঁকা করলাম। তো মাঝের যে অংশটা আছে এরকম একটা যদি চিহ্ন থাকে এই মুখটা, তাহলে এটাকে বলবো আমি কি বড়, আর এই পাশের অংশটা এটা হবে কি ছোট। সেম পরের দিকে দেখাও, যেমন এখানে একটা চিহ্ন রয়েছে, তাহলে এইটা হবে কি বড় আর এটা হবে ছোট। তাহলে আমরা যখন যে কোনো সংখ্যা তুলনা করতে যাব, তখন আমরা এই চিহ্ন বা প্রতীকটি আমরা ব্যবহার করতে পারব। জানবো যে এই মুখের অংশটা হচ্ছে বড়, আর প্রান্ত এই অংশটা হচ্ছে বা বিন্দুর এই অংশটা হচ্ছে ছোট। তাহলে আমরা বুঝতে পারলাম। তাহলে বলো দেখি কোনটি বড় কোনটি ছোট? তাহলে এটি বড় আর এটি হচ্ছে ছোট। এখন তোমরা তোমাদের পাঠ্য বইয়ে পৃষ্ঠা ১২ একটু অনুশীলন করো। এখানে দেখো বলা আছে সংখ্যার তুলনা। কোন সংখ্যাটি বড়? প্রথমত আছে ৩৮,০০০ ও ৩৬,০০০ এর মধ্যে কোনটি বড়? তাহলে প্রথমে কি লেখা আছে বলো দেখি? ৩৮,০০০। তারপরে কত আছে? ৩৬,০০০। এখানে দেখো কি লিখলাম? ৩৮,০০০। তারপরে কত আছে? ৩৬,০০০। ৩৬,০০০। তো এখন আমি এটা তুলনা করবো যে কোনটি বড়। তো দেখো একক, দশক, শতক, হাজার। ৩ × ৮ = ৩৮,০০০, আর এখানে আছে একক, দশক, শতক, হাজার। তাহলে ৩ × ৬ = ৩৬,০০০। তো ৩৮ বড় না ৩৬ বড় বলো দেখি? অবশ্যই
তোমরা বলবে যে 38 বড়। তাহলে আমি চিহ্নটা কোন দিকে দেবো বলো দেখি? চিহ্ন কি এদিকে দেবো না এদিকে দেবো? এটা দেবো না এটা দেবো? ওকে, সুন্দর বলেছো, তার চিহ্ন এটা আসবে। তাহলে আমি চিহ্ন কি দেবো? এটা দেবো। কেন দেবো? যে এটা হচ্ছে বড় আর এটা হলো কি ছোট। অথবা আমি যদি প্রথমে লিখি 36,000, তারপর লিখলাম 38,000, তাহলে এখন কি হয়ে যাবে? জাস্ট এই চিহ্নটি কি হবে? একটু ঘুরে যাবে, উল্টে হয়ে যাবে। দেখো, ওকে, কিন্তু মিনিং একই প্রকাশ করছে। তাহলে এ থেকে বুঝতে পারলাম যে যেটি বড় সেটি থাকবে এই অংশে, যেটি ছোট সেটি থাকবে এখানে। তাই আমরা এভাবে কি করব? যে কম্পেয়ার করব, যে কোনো সংখ্যার তুলনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে তাই বলা যায় 36,000 থেকে 38,000 বড়। অতএব 38,000 বড়, 36,000 ছোট। সংখ্যা রেখায় এটাকে যদি অবস্থান যাচাই করি তাহলে আমরা কি লিখতে পারি? দেখো, প্রথমে লিখবো 0, তারপরে দেখো 10,000, 20,000, 30,000, 40,000। এভাবে আমরা কি করলাম? সংখ্যা রেখায় উপস্থাপন করলাম। ওকে, এখন দেখো নিচের সংখ্যাগুলো তুলনা করো এবং ছোট বড় চিহ্ন দ্বারা খালি ঘর পূরণ করো। আমরা এখন কি করব? যে পাঠ্য বইয়ের যে খালি ঘর পূরণ রয়েছে এই কাজটি একটু দেখব। সবাই প্রথমে আগে বুঝে নাও, পরে যখন বলবো যে এটি বাড়ির কাজ করবে তখন সুন্দর করে লিখবে। দেখো কি করলাম? এটা ক নাম্বার দিলাম, একের ক। একের ক কি রয়েছে দেখো তো? 9,530 ফাঁকা ঘর, 9,628। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখানে দেখো 9,530, 9,530 কিভাবে? একক, দশক, শতক, হাজার। হাজারে হলো কত? 9। একক, দশক, শতক, শতকে হলো কত? 5। একক, দশক, দশকে হলো 3। তাহলে 9,530। এখানেও দেখো একক, দশক, শতক, হাজার। হাজারে কিন্তু 9 রয়েছে, অর্থাৎ 9,000 রয়েছে। এখানেও 9,000 রয়েছে, এখানেও 9,000 রয়েছে, কিন্তু এখানে রয়েছে 500 আর এখানে রয়েছে কত? 600। তাহলে দেখো সে বলা হলো যে তোমার কাছে 9,530 টাকা রয়েছে আর আমার কাছে রয়েছে 9,628 টাকা। তাহলে কার কাছে বেশি রয়েছে? নিশ্চয়ই বলবে আমার কাছে একটু বেশি রয়েছে। কেন বেশি রয়েছে? যেখানে হাজার ঠিকই রয়েছে, তোমার কাছেও 9,000, আমার কাছেও 9,000, কিন্তু এখানে রয়েছে 500 আর আমার কাছে রয়েছে 600। তাহলে অবশ্যই আমার কাছে কি রয়েছে? বেশি রয়েছে। তাহলে চিহ্নটা কি হবে? চিহ্ন হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন খ নম্বর একটু দেখো, খ নম্বর কি বলা আছে? 24,800 ফাঁকা ঘর, 23,900। এখানে আমরা প্রথমে বুঝতে পারছি যে কি হতে পারে, চিহ্নটা কি রকম হতে পারে। আবার একটু গাণিতিক ভাষা একটু পড়ে নিই। একক, দশক, শতক, হাজার। তাহলে কত হাজার হয়ে গেল? এখানে 24,000। একক, দশক, শতক, হাজার। এখানে কত? হাজারে কত রয়েছে? 4 রয়েছে। একক, দশক, শতক, হাজার, অযুতে রয়েছে 2। তাহলে 2 + 4 কত হলো? 24,000। আর এখানে দেখো একক, দশক, শতক, হাজার, হাজারে রয়েছে 3 এবং তারপরে রয়েছে 2। তাহলে 2 + 3 কত হলো? 23। তাহলে 23,000। এখানে হলো 24,000, এখানে হলো 23,000। এমনিতে আমরা বুঝতে পারছি যে 24 বড়, 23 হচ্ছে কি ছোট, এবং একই অর্থ মিনিং করতেছে যে এটা হচ্ছে হাজার, এটাও কি হাজার। তাহলে আমাদের চিহ্নটি কি হবে? একটু চেষ্টা করে বলো দেখি। চিহ্নটি অবশ্যই এটা হয়ে যাবে। কেন? যে এটি হচ্ছে বড় আর এটি হচ্ছে কি ছোট। এখন আমরা করব গ নম্বর অপশন। গ নম্বর আমার সঙ্গে সঙ্গে একটু পড়ো কত আছে। এখানে আছে 75,000, 75,000 ফাঁকা ঘর, 80,000,
প্রিয় শিক্ষার্থী বন্ধু, দেখো এখানে আছে ৭৫,০০০ আর এখানে আছে ৮০,০০০। তাহলে আমরা কি করতে পারি, একটু কাউন্ট করে দেখি। একক, দশক, শতক, হাজার, একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে এখানে অযুতে আছে কত? ৮। এখন এখানে একটা প্রশ্ন করি তোমাদের, যে একক, দশক, শতক, হাজার, হাজারে শূন্য রয়েছে, তাহলে কি শূন্য হাজার হয়ে যাবে? এখন দেখতে হবে যে শূন্যর ডান পাশে বা বাম পাশে কি রয়েছে, বা এটা কি অর্থ প্রকাশ করতেছে। তাহলে আমরা দেখব যে বাম পাশে কি রয়েছে, ৮ রয়েছে। তাহলে বাম পাশেটা কি? একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে এই ৮ হচ্ছে অযুত। তাহলে ৮ আর শূন্য কত হয়? ৮০। তাহলে ৮০ কি হচ্ছে? হাজার। ৮০,০০০। তাহলে ৮০,০০০। এখানে দেখো একক, দশক, শতক, হাজার, এখানে হাজারে ৫ রয়েছে। একক, দশক, শতক, হাজার, অযুত। অযুতে কত রয়েছে? ৭। তাহলে ৭ × ৫ = ৭৫। তাহলে এখানে পেলাম কত? ৭৫,০০০। অনেকে হয়তো চিন্তা করবা যে হাজারে এখানে শূন্য রয়েছে, তাহলে এটা তো ছোট, কিন্তু না, হাজারের পরে দেখতে হবে কি আছে। অযুতে রয়েছে ৮। তাহলে ৮ আর শূন্য কত হচ্ছে? ৮০। তাহলে এখানে ৮০,০০০ হচ্ছে, আর এখানে হচ্ছে ৭ × ৫ = ৭৫। এখানে দেখো একক, দশক, শতক, হাজার, হাজারে হলো কত? ৫। একক, দশক, শতক, হাজার, অযুতে হলো ৭। তাহলে ৭ আর ৫ মিলে কত হলো? ৭৫। তাহলে এখানে হাজারে হলো ৭৫। তাহলে ৭৫,০০০। আর এখানে হলো ৮০,০০০। তাহলে বলো দেখি কোনটি বড়? অবশ্যই বলবে, কারণ ৮০ বড়, ৭৫ কি ছোট। এখানেও হাজার, এখানেও কি রয়েছে? হাজার। একই অর্থ প্রকাশ করতেছে। এখানেও হাজার রয়েছে, এখানেও হাজার। কিন্তু দেখা গেল যে এখানে হাজার রয়েছে, আবার এখানে লক্ষ হয়ে গেছে, তখন অবশ্যই কি হয়ে যাবে? লক্ষটা বড় হয়ে যাবে। তা আমরা দেখবো যে একই অর্থ প্রকাশ করতেছে কিনা। তো এখানে দেখতে পেলাম যে একই অর্থ প্রকাশ পাচ্ছে। তাহলে কোনটি বড় হচ্ছে? ৮০,০০০ বড় হচ্ছে। তাহলে চিহ্নটি হবে এরকম। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি তোমরা এটা ভালো বুঝতে পেরেছো। এখন এর পরের অংশটি দেখো, ঘ নম্বর। ঘ নম্বর একটু চেষ্টা করো তো কি বলা আছে। ওকে, নিজে নিজে চেষ্টা করো। গুড। এখন দেখো আমি কত লিখছি। ৪৬,০০০, ৪৬, ৫, ৩, ১। তোমাদের বলতে হবে যে আসলে এটি কত। আমি আলাদা আলাদা করে লিখব। ৫, ২, ১, ১। তা এখন দেখো আলাদা করে লিখলাম। কেন আলাদা লিখলাম? যে আসলে তোমাদের বোঝার জন্য, আগে বুঝতে হবে। এখানে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এখানে লক্ষ রয়েছে। কত লক্ষ? ৪ লক্ষ। এখানে দ্বিতীয় যে সংখ্যাটি রয়েছে, এখানে কি রয়েছে এটা দেখতে হবে। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এখানেও রয়েছে ৪ লক্ষ। তাহলে এই যে লক্ষ যে ঘরটি রয়েছে, এটা কি হয়ে গেল? মিলে গেল, যে একই হয়ে গেছে। এখন দ্বিতীয়ত আমাকে দেখতে হবে যে এরপরে কি রয়েছে। দেখো এরপরে কি রয়েছে? একক, দশক, শতক, হাজার, অযুত। অযুতে আছে ৬, আর হাজারে আছে কত? ৫। তাহলে ৬ × ৫ কত হয়? ৬৫। এত কি? হাজার। ৬৫,০০০। এখানে কত হাজার আছে এটা দেখতে হবে। একক, দশক, শতক, হাজার, হাজারে ৫, আর অযুতে হলো ৬। তাহলে এখানেও রয়েছে ৬৫,০০০। শিক্ষার্থী বন্ধু, মজার অঙ্কটা কিন্তু দেখো যে আসলে এখানে লক্ষ মিলে যাচ্ছে, হাজারও মিলে যাচ্ছে, একই হচ্ছে। তাহলে ডিফারেন্সটা কোথায়? তুলনা কোথায় করব? তুলনা অবশ্যই রয়েছে। কেন? যে এরপরে দেখো এককে হতে পারে, দশকে হতে পারে, অথবা শতকে হতে পারে। যে কোনো একটা ডিফারেন্স অবশ্যই আমরা পাবো, কারণ এখানে আমরা কি করতেছি? যে তুলনা করতেছি, কম্পেয়ার করতেছি। দেখো একক, দশক, শতক। এখানে শতকে রয়েছে কত? ৩। শতকে রয়েছে ৩, আর এই সংখ্যার শতকে রয়েছে ২। দেখো তাহলে আমরা ডিফারেন্সটা এখানে পেয়ে গেলাম, শতকে পেয়ে গেলাম। তো এখানে ৪,৬৫,৩১১। এখানে রয়েছে ৪,৬৫,২১১। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু, কোনটি বড় একটু ঠিক করো। এখানেও ৪ লক্ষ, এখানেও ৪ লক্ষ।
এখানেও 65,000, এখানেও 65,000। শুধুমাত্র ডিফারেন্স এখানে 300, এখানে আছে কত 200, তাহলে 311, 211। তো এখানে আমরা ডিফারেন্স পেয়ে যাচ্ছি শতকে। তাহলে দেখো অতএব আমরা বলতে পারি যে 3 হচ্ছে ছোট, আর এখানে দেখো 3 কি ছোট। কেন ছোট বলবো বলো দেখি। সে ধরো এখানে 4 আছে, আবার এখানে আছে 3, তাহলে বলো দেখি কোনটি বড় কোনটি ছোট। তাহলে 4 বড় 3 ছোট। আবার যদি বলি এখানে রয়েছে 3, আবার এখানে রয়েছে 2, তাহলে কোনটি বড় আর কোনটি ছোট? 3 বড় 2 ছোট। তো এখানে 3 এর জায়গায় যদি 4 থাকতো তাহলে কি হতো? তো অবশ্যই 4 থাকলে 400 হয়ে যেত, আর এখানে আরেকটা সংখ্যা হতো 311। তাহলে তখন এই 411 সংখ্যাটি বড় হয়ে যেত, আর 311 সংখ্যাটি কি হতো? ছোট। এখন আমরা কম্পেয়ার করব কোন দুটি সংখ্যা, এই সংখ্যাটি আর হচ্ছে নিচের যে সংখ্যাটি রয়েছে এই সংখ্যাটি। তাহলে দেখো এটা যদি আমরা কম্পেয়ার করি তাহলে এখানে রয়েছে 3, এখানে রয়েছে 2, তাহলে 211 আর 311, 211 চেয়ে 311 বড়। তাহলে 311 কি হচ্ছে? বড়। কার চেয়ে? 211 চেয়ে। কেন? যে এখানে দেখো এখানে 4 লক্ষ, এখানেও 4 লক্ষ, এখানে 65,000, এখানেও 65,000। তাহলে যেহেতু তোমরা ছোট, একটু হালকা করে বুঝে নিতে হবে তোমাদের, একটু ডিপলি থিঙ্ক করতে হবে। যে এখানে শতকে রয়েছে 3, এখানে শতকে রয়েছে 2, তাহলে 3 বড় 2 হচ্ছে ছোট, 3 বড় 2 ছোট। অতএব আমরা বলতে পারি যে এটি হচ্ছে বড় আর এই সংখ্যাটি হচ্ছে কি ছোট। তো আমরা যখন লিখবো তখন কিভাবে লিখবো? আগে তোমরা কি করবে যে এভাবে রাফ করে নিতে পারো, সাইডে রাফ করে নেবে। রাফ করে নিয়ে পূর্ণাঙ্গ অঙ্কটা যখন তুমি করবে তখন করবে এভাবে। দেখো সমাধান লিখলাম, লেখার পরে তোমার বইতে যেভাবে লেখা আছে, বইতে প্রথমে কি লেখা আছে দেখো তো, 4,65,311 ফাঁকা ঘর 4,65,211। তাহলে এটা কি করব আমরা? যে বোঝার জন্য রাফ করে নেব, কারণ পরীক্ষার যে খাতাটি তোমাকে দেওয়া হবে এই খাতায় তুমি যদি বেশি অপারেট করো তাহলে টিচার ধারণা করবে যে তুমি ভালো বোঝনি বা ভালো অঙ্ক পারো। এজন্য তুমি কি করবে? যে সাইডে রাফ করে নেওয়ার পরে পূর্ণাঙ্গ যে সমাধানটা আছে এটা সুন্দর করে লিখবে। তাহলে দেখো এটি বড় আর এটি হচ্ছে কি ছোট, তাহলে চিহ্নটা হবে এইটা। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আসলে তোমরা বাসায় কি করবে? যে তুলনা করবে। তুলনা করবে যে কোনো জিনিসের সাথে তুমি তুলনা করতে পারো, এটা সংখ্যা হতে পারে এবং অন্য কিছু তুলনা করতে পারো। তাহলে তোমাদের বাড়ির কাজ কি থাকতেছে বলো দেখি। ওকে, সুন্দর বলেছ। আমি বোর্ডে লিখে দেবো, যেভাবে বলে দিচ্ছি এভাবে তোমরা বাড়ির কাজগুলো করবে। SW পৃষ্ঠা 12 এর 1 নং এর সব অঙ্ক করবে। পৃষ্ঠা 13 এর 2 নং এর সব অঙ্ক করবে। পৃষ্ঠা 14 এখানে দেখো সুন্দর মজার অঙ্ক রয়েছে। আমরা সাকিব আল হাসানকে চিনি, সাকিব আল হাসান সম্পর্কে একটি অঙ্ক রয়েছে যা আসলে সাকিব আল হাসান সর্বোচ্চ কত পেয়েছে এটা ক্রমে সাজাও, বা সাকিব কত পেয়েছে সাজাও। হ্যাঁ, আমরা এটা সাজাতে পারবো। অবশ্যই এভাবে কম্পেয়ার করবে এবং সাজাবে।
এর সব কাজ করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকের ক্লাস এই পর্যন্তই সমাপ্ত। তোমরা বাসায় এই কাজগুলো সুন্দরভাবে বুঝে করবে। সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ।